কি হয়ে গেল, থালাটা হঠাৎ করে এভাবে শ্রেয় গায়ে উল্টে গেল কি করে? আমি অন্যদের কি বোঝাবো, আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো কিছু একটা যেন কেউ একটা থালাটার গায়ে ধাক্কা দিল, কিন্তু কে ওভাবে শ্রেয় গায়ে থালা উল্টে দেবে? কেন বা দেবে? শ্রেয় নিশ্চয়ই খুব খারাপ লেগেছে ব্যাপারটা, লাগাটাই স্বাভাবিক। ওকে যে কি করে বোঝাবো যে আমি এটা ইচ্ছে করে করিনি, ইনফ্যাক্ট আমি এটা আদৌ করিনি। গোরা, গোরা, এটা তুই কি করলি বলতো? তোর কি মাথা খারাপ হয়ে গেল? মেয়েটা সবে নতুন বউ হয়ে আমাদের বাড়িতে এসেছে, 12 ঘন্টাও হয়নি, তার সঙ্গে তুই এরকম ব্যবহার করলি বাবা? মা, তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আমি না ইচ্ছে করে কিছু করিনি, হঠাৎ করেই। তুই বলছিস, কিন্তু আমি কি বিশ্বাস করবো বলতো? যেটা আমি চোখের সামনে দেখেছি সেটা বিশ্বাস করবো নাকি অন্য কিছু বিশ্বাস করবো? না, আমার কথাটা মন দিয়ে শোনো, আমাকে প্লিজ সবাই বিশ্বাস করো। আমি না থালাটা দিতেই গিয়েছিলাম, হঠাৎ মনে হলো আমার হাতের পেছন থেকে কেউ একজন ধাক্কা মারলো, আমার থালাটা গিয়ে পড়লো। আমি না কিছু বুঝতে পারলাম না, হঠাৎ করে এরকম কি করে হলো বুঝতে পারলাম না। মানেটা কি? দেখ গোরা, মেয়েটা সবে কাল রাতে বাড়িতে পা রেখেছে, আজকে তার সঙ্গে এটা কি ধরনের অসভ্যতা? তুই যদি তোর প্রথম বউকে ভুলতে না পেরে থাকতে পারিস, তাহলে আবার একটা বিয়ে করতে গেলি কেন বাবা? তুমি কিন্তু ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। এ বাড়িতে কেউ কিছু তোকে বলে না বলে তুই অনেক পেয়ে গেছিস। আর এই ঘটনাটা যদি আমার পরিবারের সাথে হতো, তাহলে তো সবাই মিলে আমাদেরকে একেবারে ছিঁড়ে খেত। আচ্ছা মেজো খোকা, তোরা নিজেদের মধ্যে খেয়ে এটা বন্ধ করবি? যা হয়েছে সেটা মোটেই ভালো কিছু হয়নি, খুব লজ্জার ব্যাপার হয়েছে। বাড়িতে একটা নতুন মেয়ে এসেছে, সে আমাদের পরিবারকে কি ভাবলো বলতো? শোন দাদু ভাই, যা তুই স্ত্রীকে শিগগিরই নিয়ে আয়। ছি ছি, নতুন করে আবার তাকে সমস্ত জিনিসে। ঋষি, তুই রিমিকে নিয়ে যা তো বাবা, নতুন করে আবার ভাত কাপড়ের ব্যবস্থা কর। সেরম একটা অশুভ কাণ্ড ঘটে গেল বাড়িতে, তার মধ্যে তোরা শুধু নিজেদের মধ্যে ঝগড়া করছিস। কি বলছেন বলুন তো মা? কাল থেকে তো এই বাড়িতে একটার পর একটা অশুভ ঘটনা ঘটেই চলেছে, সেগুলো আপনাদের কারো চোখে পড়ে না না? কিন্তু আমি, আমার বর, আমার মেয়ে জামাই কি করলো সেদিকে দোষ ধরতে আপনারা সব সময় ব্যস্ত থাকেন। এক মিনিট, এই কাল থেকে একটার পর একটা অশুভ ঘটনা ঘটে চলেছে মানে তুমি কি বোঝাতে চাইছো? অনেক কিছু বোঝাতে চাইছি। মন দিয়ে শোনো বড়দা। প্রথমে নতুন বউয়ের মুখ দেখার সময় হাওয়া নেই, বাতাস নেই, কিছু নেই, দুম করে মঙ্গল প্রদীপ নিভে গেল, ঝপ করে লোডশেডিং হয়ে গেল, নতুন বউ গোড়ার ঘরে পা রাখতে না রাখতেই অজ্ঞান। আচ্ছা, এগুলোকে তুমি কি শুভ লক্ষণ